একটা গল্প বলি, সবাই শুনবেন। একটা হরিণ জঙ্গলের দিকে যাচ্ছিল, খুব ক্ষুধার্ত, খাবারের জন্য যাচ্ছিল, কিন্তু হরিণটা ছিল গর্ভবতী। জঙ্গলে গেল, যাওয়ার পরে কিছুক্ষণ খেলো, খাওয়ার পরে তার খিদা মিটলো। তারপরে প্রসব বেদনা ধরলো, সে বাচ্চা দিবে। তারপরে একটা সাইটে গেল হরিণটা। একটা সাইটে যাওয়ার পর এক সাইডে দেখে শিকারি আসতেছে, আবার এক সাইডে দেখতেছে সিংহ আসতেছে, আবার সামনে দিয়ে তার সমুদ্র, আবার পিছন দিকে দাও দাও করে আগুন জ্বলতেছে। তখন যে সে বাচ্চা দিবে, তখন তো ভাবতেছে আমিও মরবো আর আমার বাচ্চাটাও মরে যাব, আমার বাচ্চাকেও খেয়ে ফেলবে আর আমাকেও খেয়ে ফেলবে সিংহ। তখন কি ভাবলো, আসমানের দিকে একবার দেখে, আবার নিচের দিকে একবার দেখে, আবার শিকারির দিকে একবার দেখে। তখন শিকারি দেখতে পারলো ওই সিংহটাকে দেখার পর কি করলো, ওই শিকারি সিংহটাকে গুল্লি করলো, কারণ ও নিশ্চিত জানে শিকারিকে খেয়ে ফেলবে সিংহ। সেই জন্য ওর নিজের জানের বয়ে আগে সিংহকে গুল্লি করলো। আর সিংহকে গুল্লি করলো যখন, ওই দিক থেকে বৃষ্টি আসলো, আর বৃষ্টি আসার সাথে সাথে ওই পিছনের আগুনটা নিভে গেল। আর ওইখান থেকে কি হলো, হরিণটা তার বাচ্চাকে নিয়ে চলে গেল। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান তাহলে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহই তো হলেন উত্তম পরিকল্পনাকারী।